ঠাস করে খুলে যাবে রে মাওলা। ওই কঠিন মুসিবতের সময় মদিনার নূর নবীকে আমাদের সামনে রাখিয়া দিও, নবীকে আমাদের সামনে রাখিয়া আমাদের জবানে তুমি পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের আজকের প্রোগ্রামের প্রধান মেহমানকে আমাদের আজকের সবার প্রধান আকর্ষণ, যিনি আমরা যার জন্য কাঙ্ক্ষিত, যার জন্য এতক্ষণ যাবৎ বসে আছি, উনি আমাদের মাঝে উপস্থিত। উনি এক্ষুনি মঞ্চের দিকে আসবেন এবং আপনাদের সামনে মহামূল্যবান তকরির পেশ করবেন। আমাদের আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা নাজিরুল আলম রেজভী সাহেব, নেত্রকোনা, ময়মনসিংহ। উনি আমাদের মাঝে আছেন। উনি অল্পক্ষণের মধ্যেই মঞ্চে চলে আসবেন এবং মহামূল্যবান বক্তব্য রাখবেন আপনাদের সামনে। তাই আপনারা এলু ফাতারি ভাবে উঠা বসা করলে মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যাদের বিশেষ কোনো প্রয়োজন নীরবে উঠে যাবেন, আর না হয় যদি বিশেষ কোনো প্রয়োজন না থাকে আল্লাহ রসুলের এই মাহফিলের আদব রক্ষার্থে সুন্দর সুষ্ঠুভাবে বসে পড়ুন। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান, যিনি নবীগঞ্জ বাহুবলের উন্নয়নের রূপকার, বিশিষ্ট দানবীর, জননেতা আলহাজ শেখ সুজাত মিয়া সাহেব, সাবেক এমপি, তিনিকে ফুলের তুলা দিয়ে বরণ করে নিচ্ছেন অত্র মাদ্রাসার সুযোগ্য অভিজ্ঞ সুপার হুজুর শেখ ফরহাদ সাদউদ্দিন আহমেদ সাহেব। শেখ ফরহাদ সাদউদ্দিন আহমেদ সাহেব। মাশাআল্লাহ, মারহাবা বলেন। মাশাআল্লাহ, এই জানি না, মারহাবা, মারহাবা বলেন, মারহাবা, জানি না, মারহাবা বলেন। এখন মাল্যদান করবেন দিনাজপুর ফুলতুলি গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সহসভাপতি মাওলানা সাদিকুর রহমান সাহেব। মাওলানা সাদিকুর রহমান সাহেব। এখন দিনাজপুর ফুলতুলি গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার ছাত্রছাত্রীদের পক্ষ থেকে মোহাম্মদ শাহিনুর রহমান শাহিন আমাদের প্রধান মেহমানকে মাল্যদান করবেন। মাশাআল্লাহ, এখন মাল্যদান করবেন আমাদের আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা আবু সুফিয়ান খান আবেজাল কাদরি সাহেবকে আমাদের মাদ্রাসার সুপার শেখ ফরহাদ সাদউদ্দিন আহমেদ সাহেব। মাশাআল্লাহ, এখন মাল্যদান করবেন আমাদের আজকের প্রোগ্রামের প্রধান মেহমান সাহেবের পক্ষ থেকে আমাদের অত্র মাদ্রাসার সুপার শেখ ফরহাদ সাদউদ্দিন আহমেদ সাহেবকে। মাশাআল্লাহ, মাল্যদানের পর্ব
এই মুহূর্তে শেষ। এখন আমাদের মেহমানকে সম্মান জানিয়ে শ্রদ্ধাঞ্জলি পাঠ করবেন দিনারপুর ফুলতলি গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার হযরত মাওলানা শেখ ফরহাদ সাদউদ্দিন আহমদ সাহেব। শেখ ফরহাদ সাদউদ্দিন আহমদ সাহেব। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান ওয়াইজি শুধু নেত্রকোনা থেকে আগত মাওলানা মুফতি নাজিরুল আমিন রেজভী সাহেব আমাদের মধ্যে রয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই উনি আমাদের সামনে উপস্থিত হয়ে পড়বেন। এর আগ পূর্বে আমরা এই মুহূর্তে মাল্যদানের পর্ব শেষ করলাম। এখন আমাদের মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমাদের প্রধান মেহমান নবীগঞ্জ বাহুবলের রূপকার বিশিষ্ট দানবীর সাবেক এমপি শেখ সুজাত মিয়া সাহেবকে প্রাণঢালা অভিনন্দন শ্রদ্ধাঞ্জলি আমি পাঠ করে জানাচ্ছি। নবীগঞ্জ বাহুবলের উন্নয়নের রূপকার বিশিষ্ট দানবীর সাবেক সাংসদ ও হবিগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি জননেতা আলহাজ শেখ সুজাত মিয়া সাহেবকে দিনারপুর ফুলতলি গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার 25তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে আগমন উপলক্ষে মাদ্রাসার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। হে মহান অতিথি, আম কাঁঠাল বাস বৃক্ষরাজি, চিরসবুজের লীলাভূমি, পীর আউলিয়ার চারণ ক্ষেত্র, প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ঐতিহাসিক দিনারপুর পরগনার সুন্নি বিদ্যাপীঠ দিনারপুর ফুলতলি গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার 25তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে আপনার আগমনে আমরা ধন্য। আমাদের হৃদয় আজ ভাবাবেগে এমনই উদ্বেল হয়ে পড়েছে যে আপনাকে কি বলে স্বাগত জানাবো তার ভাষা হারিয়ে ফেলেছি। আমাদের জন্য আপনার রয়েছে গভীর দরদ ও ভালোবাসা, তাই তো আপনি আমাদের আহ্বান উপেক্ষা করতে পারেননি। আপনার এই ভালোবাসা দরদ যদি আপনাকে এই মাদ্রাসায় পদার্পণ করতে উদ্যুক্ত করেছে। অল্প সময়ের জন্য হলেও আজ আপনাকে আমাদের মাঝে পেয়ে নিজেদের ধন্য কৃতার্থ মনে করছি। আপনি আমাদের হৃদয়ের স্বতঃস্ফূর্ত শ্রদ্ধা অভিনন্দন গ্রহণ করুন। হে দরদি, পল্লীর মানুষের জন্য আপনার মমত্ববোধের অন্ত নেই, সে কথা ফিরছে সকলের মুখে মুখে। তাদের দুঃখে আপনার অন্তরে জাগে দুঃখ, তাদের হাসিতে আপনার মুখে ফুটে উঠে হাসির রেখা। আপনি জীবন পাঠ করেছেন নবীগঞ্জ বাহুবলের সাধারণ মানুষের কল্যাণে, জনতার উন্নয়নে ব্যয় করেছেন জীবনের প্রতিটি মুহূর্ত। আপনার এ মহান ত্যাগের সত্যি কোনো তুলনা হয় না। হে জননেতা, সর্বাঙ্গীন সুখ শান্তির অধিকারী হয়েও আপনি এলাকার আপামর জনসাধারণের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সাধারণ মানুষের কাতারে এসে সকলের সুখ শান্তি অবলোকন করে যাচ্ছেন। এটা একমাত্র আপনার জন্যই সাজে। আপনার তুলনা আপনি নবীগঞ্জ বাহুবলের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রতিটি স্তরে স্তরে লেগে আছে আপনার উন্নয়নের শুভদৃষ্টি ও চিন্তা চেতনা। হে শিক্ষানুরাগী, সবকিছুর ঊর্ধ্বে আপনার যে পরিচয় সেটি হলো আপনি একজন সফল শিক্ষানুরাগী। আমাদের কারো অজানা নয়, আসীন না হয়েও আপনার মতো এমন দানবীর দ্বিতীয় কেউ আছে কিনা আমাদের সন্দেহ হয়। নবীগঞ্জ বাহুবলের প্রতিটি মানুষ জানে আপনি একজন মহান দানবীর। এ মাদ্রাসার ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, ম্যানেজিং কমিটি, অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে প্রাণের দাবি এ মাদ্রাসার চারদিকের সীমানা প্রাচীর নির্মাণে আপনার একান্ত সহযোগিতা চাই। এ মাদ্রাসায় আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকুক, এই আমাদের কাম্য। হে মহানুভব, বাহিরের আয়োজনে হয়তো আপনার যথাযোগ্য মর্যাদা দিতে পারিনি, কিন্তু আমাদের সমস্ত অন্তর ঢেলে দিয়ে আপনাকে সংবর্ধনা জ্ঞাপন করতে কিঞ্চিত অবহেলা কোথাও করিনি। আপনি আমাদের ভালোবাসেন, আমরাও আপনাকে ভালোবাসি। এই ভালোবাসার বহিঃপ্রকাশ
আজকে দিনাজপুর ফুলতলি গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার 25তম ঐতিহাসিক সুন্নি সম্মেলনের এই উপস্থিতি আপনাকে শুভ হাত ছাড়িয়ে দিচ্ছে। পরিশেষে সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আপনি দীর্ঘজীবন লাভ করে নবীগঞ্জ বাহুবলবাসীর খেদমত করতে যেন আল্লাহ পাক সর্বস্তরের জনসাধারণের অন্তরে আপনার প্রতি প্রেম ও ভালোবাসার বীজ বপন করে দেন। আপনার জীবন পথ চলাকে যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত রেখে আপনার জীবন চলার পথে হয়। যে ভালোবাসায় আপনি দলীয় শক্তিতে শক্তিশালী হয়ে মামাটি ও মানুষের খেদমত করতে পারেন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বিনীত আপনার গুণমুগ্ধ দিনাজপুর ফুলতলি গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে দিনাজপুর ফুলতলি গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার হিসেবে প্রত্যেক বছরের আয় এবং ব্যয়ের হিসাব উপস্থাপন করতে হয়, তাই আমি সংক্ষেপে আপনাদের সামনে বিগত বছরের আয় এবং ব্যয়ের হিসাব উপস্থাপন করছি। আমাদের বিগত বছরের আয় হচ্ছে ছাত্রছাত্রীদের ভর্তি ফিস, পরীক্ষা ফিস বাবদ 10,220 টাকা। বিভিন্ন খাতে সর্বমোট আয় হয়েছে 37,420 টাকা। আমাদের 2004 ইংরেজি সনের মার্চ মাস থেকে 2005 ইংরেজির মার্চ মাস পর্যন্ত সর্বমোট আয় হচ্ছে 37,420 টাকা। এবং এছাড়া আরো বিভিন্ন জিনিস ডোনেশন হিসেবে আমাদের মধ্যে এসেছে। 116 কপি কুরআন শরীফ জনাব নুরুল আমিন তালুকদার সাহেব, জিটকা গুপলাবাজার নবীগঞ্জ, উনি মাদ্রাসায় 116 কপি পবিত্র কুরআনুল কারীম দান করেছেন মনিরিয়া সুন্নিয়া কেরাত প্রশিক্ষণ প্রকল্পের জন্য। 4 কপি কুরআন শরীফ দান করেছেন জনাব মোহাম্মদ নুরুজ্জামান বুড়িনাল থেকে। এছাড়া আমাদের কাছে যা এসেছে, আমাদেরকে স্টিলের আলমিরা বাবদ জনাব হারুনুর রশিদ লন্ডনী সাহেব উনি আমাদেরকে দিয়েছেন 10,000 টাকা। 2004 সনে বার্ষিক সভায় উত্তোলিত চাঁদা 22,400 টাকা। হাজী আব্দুল গনি রায়াপুর উনি 1,000 টাকা। মোহাম্মদ সাইদ মিয়া উনি আমাদেরকে টেবিল ফ্যান ও একটি সিলিং ফ্যান দান করবেন। মোহাম্মদ শাহেদ মিয়া দেওপাড়া উনি 2 জোড়া বেঞ্চ এবং ডেস্ক আমাদেরকে দান করবেন বলে ওয়াদাবদ্ধ। শাহ তুফাইল আহমদ সেক্রেটারি, আওয়ামী লীগ ইউনিয়ন সেক্রেটারি, উনি আমাদেরকে একটা আলমিরা দান করবেন। সর্বমোট আমাদের আয় হয়েছে 37,420 টাকা। ব্যয় হয়েছে 2004 ইংরেজি সনের মার্চ হতে 2005 ইংরেজি মার্চ পর্যন্ত শিক্ষকদের 14 জন শিক্ষকের সম্মানী ভাতা বাবদ 2,03,400 টাকা। দুতলা নির্মাণ বাবদ 1,30,000 টাকা। মনিরিয়া সুন্নিয়া কেরাত প্রশিক্ষণের 40টি শাখার ঊর্ধ্বে শাখা পরিচালনার জন্য ব্যয় হয়েছে 1,35,000 টাকা। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিভিন্ন কাগজপত্রের জন্য 45,000 টাকা। সরকারি বিধি মোতাবেক যে পরিমাণ জমি মাদ্রাসার প্রয়োজন তার রেজিস্ট্রি বাবদ 40,000 টাকা। মাদ্রাসার স্থায়ী ভবনের জমি ভরাট বাবদ 1,65,000 টাকা। 2004 ইংরেজির মার্চ মাসের বার্ষিক সম্মেলনে খরচ হয়েছিল 92,300 টাকা। মাদ্রাসার কাগজপত্র, ছাত্রছাত্রীদের ভর্তি পরীক্ষা বাবদ, ভর্তি রেজিস্ট্রারি হাজিরা বাবদ 15,700 টাকা। পুরো বছরের অফিসিয়াল খরচ, মেহমান আপ্যায়ন সারা বছরে সর্বমোট 22,000। ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ইত্যাদি খরচ হয়েছে 12,700 টাকা। প্যান্ডেল, 2 দিনের খাবার, ছাত্রছাত্রীদের অফিস সহ ক্রীড়া প্রতিযোগিতা 4,500 টাকা। এছাড়া 20 জোড়া বেঞ্চ ডেস্ক বাবদ 2004 মার্চের পর থেকে 2005 পর্যন্ত 18,000 টাকা। সর্বমোট 8,84,800 টাকা আমাদের বিগত বছরের ব্যয়। সর্বমোট 8,84,000 টাকা। এছাড়া আরো 80,000 টাকা রয়েছে মাদ্রাসার ফিক্সড ডিপোজিট 50,000 টাকা এবং সাধারণ তহবিলে আরো 30,000 টাকা। সর্বমোট 9,64,000 টাকার মতো 9,64,000 টাকার মতো আমাদের সর্বমোট বিগত বছর ব্যয় হয়েছে। সর্বমোট আমরা বৈদেশিক ডোনেশন এবং দেশীয় ডোনেশন থেকে আমরা মাত্র পেয়েছি 37,420 টাকা বাদ সম্পূর্ণ। এছাড়া 37,420 টাকা সর্বমোট আয় এবং 9,60,000 টাকার ঊর্ধ্বে হয়েছে ব্যয়। সম্পূর্ণ বহন করেছেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা সাহেব কিবলা দিনাজপুরি এবং ওনার সন্তান সন্ততিরা। আমি আপনাদের সামনে এবছরের আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করলাম। আমি আজকের প্রধান মেহমান, যিনি সত্যি দেশের জন্য, দেশের জন্য, জাতির জন্য সেবা করে যাচ্ছেন,
উনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে উনার কাছে মাদ্রাসার উন্নয়নের স্বার্থে, মাদ্রাসার সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে, দুনিয়া এবং আখেরাতে কিছু পাওয়ার উদ্দেশ্যে উনার কাছে আমরা বিনীতভাবে দাবি করছি উনি যেন আমাদের মাদ্রাসার চতুর্সীমানা নির্মাণ করে দেন। এই আশা ব্যক্ত রেখে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শিক্ষিত সুধী মন্ডলী, এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আজকের প্রোগ্রামের প্রধান মেহমান, যিনি নবীগঞ্জ বাহুবলের উন্নয়নের রূপকার জননেতা আলহাজ শেখ সুজাত মেহেরবি সাহেব। আলহাজ শেখ সুজাত মেহেরবি সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই মাদ্রাসা কমিটির সভাপতি, উপস্থিত আছেন বিভিন্ন স্তরের উলামায়ে এবং এই এলাকার বাদশাহ মুরব্বিয়ান যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি খুব ক্লান্ত আজকে। আমাদের জোটের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইউনিকালের মৌলভীবাজার শ্রীমঙ্গল আসবেন, হবিগঞ্জ ডিস্ট্রিক্ট হয়ে উনি মৌলভীবাজারে আসবেন। বিদায় আজকে সারা দিন আমরা জেলা বিএনপির নেতৃবৃন্দ আমরা সবাই মিলে, আমাদের নেত্রী আসবেন বিদায় আমরা আমাদের যে করণীয় গেট এবং জনসভা মিছিল মিটিং করে আমরা আজকে এখানে আসলাম। তো আবার আমি মিরপুরে যাব, বাহুবলে যাব, যে ওই এলাকাতে কেমন ভাবে কাজ চলছে, গেটগুলা কিভাবে হলো এবং স্টেজ কিভাবে হবে, এগুলা দেখার জন্য আমি এই প্রোগ্রাম শেষ করেই যাব। উলামায়ে বস্তি মুরব্বিয়ান আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে আমার বন্ধু মৌলানা সাহেব যে বক্তব্য, ওনার বক্তব্য পরে আমরা যে রাজনীতি করি আমাদের বক্তব্য হবে ভিন্ন। তো আজকে এখানে যারা জোটের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, এলাকাবাসী, আপনাদেরকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দাওয়াত করতে চাই যে আপনারা দয়া করে কালকে 9:30 10টার দিকে মিরপুরে থাকবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাবো, শুকরিয়া মুবারকবাদ জানাবো যে উনি আমাদের গ্রেটার সিলেটে এসেছেন এবং গ্রেটার সিলেটের অবস্থা দেখে যাবেন। আশা রাখি আমাদের উন্নয়নের কাজ আবার ত্বরান্বিত হবে এবং আজকে যে আপনারা দাবি দাবা রেখেছেন, আমি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নগণ্য সদস্য, আমার তেমন ক্ষমতা নাই। আজকে যদি আমি নবীগঞ্জ বাহুবল থেকে নির্বাচিত হইতাম আর আজকের যে জোটের সরকার, এই সরকারের মাধ্যমে আমাদের এই মাদ্রাসা, মক্তব, স্কুল, কলেজ কাজ আরো বেশি হয়েছে। আনফরচুনেটলি এখানে জনাব ফরিদ গাজী সাহেব নবীগঞ্জ বাহুবল থেকে নির্বাচিত এমপি, পবিত্র সংসদে উনাদের যাওয়ার কথা, উনার বক্তব্য রাখার কথা, উনার বক্তব্য রাখার কথা এই মাদ্রাসার অবস্থা এবং আমাদের যে বিভিন্ন শিক্ষাস্থান, শিক্ষার যে প্রতিষ্ঠানগুলো আছে এইগুলোতে অনুদান দেওয়ার উনার কথা ছিল। আনফরচুনেটলি উনি বলেন উনি সংসদে যাচ্ছেন না, আমাদের এলাকার কথা বলছেন না, আমাদের দুঃখের কথা, গরিব দুঃখী মেহনতি মানুষের কথা বলছেন না। আমরা আসলেই দুঃখিত এই এলাকাবাসী। আর গত কিছুদিন আগে একটা মনমহৎ ঘটনা ঘটল। আমাদের যে নবীগঞ্জের বাহুবলের কৃতি সন্তান, গ্রেটার সিলেটের পুরা বাংলাদেশের অর্থনীতিবিদ সাহেব কিবরিয়া সাহেব মারা গেলেন। এটার জন্য আমরা এই মহফিলটাকে আমরা দোয়া প্রার্থনা করব
যে জন্য ওনার রূহ মাগফিরাত কামনা করব। যারা এই ঘটনা ঘটিয়েছে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে আমরা তার বিচার চাই। আমরা বিচার চাই না নি? ইনশাল্লাহ এই সরকারের মাধ্যমে এই বিচার ইনশাল্লাহ আমরা পাব। তো দেশবাসী, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে যিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ওনার ফ্যামিলির জন্য আমরা দোয়া করি যে এইভাবে প্রতিষ্ঠান যদি আমরা সৃষ্টি করি, আমরা সবাই মিলে যদি করি, তো আমাদের এলাকাতে শিক্ষার হার বাড়বে। শুধু স্কুল কলেজে শিক্ষা লেখাপড়া করলে শিক্ষিত হওয়া যায় না, মাদ্রাসা শিক্ষা কিন্তু আমাদের দিন এবং দুনিয়া আখিরাতের জন্য খুব ইম্পর্টেন্ট। আজকে যারা এই প্রোগ্রাম করেছেন এবং আমাকে দাওয়াত করেছেন, বিশেষ করে আমার বন্ধু ফরহাদ ভাই যে আমাকে দাওয়াত করেছেন, আমি আমার অন্তরস্থল থেকে অভিনন্দন, শুকরিয়া, মোবারকবাদ জানাই। আশা রাখি অন্যান্য প্রোগ্রামে আমি আসবো। আমার সময় অবশ্যই এই দিনাজপুর পরগনার জন্য আমার মায়ার জায়গা। আসলে আমি দিনাজপুরে একটা বাড়ি করছি, জোশ জেলার মধ্যে আমি একটা বাড়ি করছি, তাহলে আমি দিনাজপুরে ছেলে নেই এখন। তো 5টা সময় মরবেন যুবক ভাইরা, আমার বক্তব্য দীর্ঘায়িত করতাম না। আসলে আমি খুব ক্লান্ত, ফজরের নামাজ পড়ে যে শুরু করছিলাম, আমার কথাবার্তা আসতেছেন এখন। তো যে দাম দেওয়া ফরহাদ ভাই এবং আমার মৌলানা সাহেব আসুন, এটার লাগে আমি এমপি পুত্র হয়েছে না, আমরা এমপি পুত্র না হইলে এই সরকারের পক্ষ থেকে যাওয়া খুব ইম্পসিবল হয়ে যায়। তো আমি আমার নিজের পক্ষ থেকে আমি এখন অ্যানাউন্স করতাম না, কারণ ফরহাদ ভাইয়ের সঙ্গে আমার খুব পারিবারিক সম্পর্ক। আমি চেষ্টা করব যে চার দেওয়ালের জন্য যতটুকু সার্বিক সহযোগিতা ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে আমি করব। তো সবাইকে আজকে যে আপনারা এই প্রোগ্রামে আসবেন, এটার লাগে আমি আমার অন্তরস্থল থেকে শুকরিয়া, মোবারকবাদ জানাই। বিশেষ করে যুবক ভাইরা যে গান বাজনা আমরা এলাকা থেকে আজকে যে থানার যে ওসি সাহেব অত্যন্ত ইসলামিক মাইন্ডের মানুষ, সে কিন্তু দেখছি সে দায়িত্ব পাওয়ার পরই আমাদের এলাকাতে গান বাজনা কম হইতেছে। তো যুবক ভাইদের কাছে আমি আকুল আবেদন রাখবো যে আমরা এইসব প্রোগ্রামে আইলে আমরা দিন এবং দুনিয়ার কথা শুনবো ইনশাল্লাহ। আগামী দিনে আমরা খুশি না, আসলে আমি সহযোগিতা করবো। টাকা পয়সা তো এইগুলো মাইকে কোয়া মারা নাই। আমি ইনশাল্লাহ ফরহাদের সাথে একত্রতা ঘোষণা করি, অবশ্যই আমি সহযোগিতা করবো যতটুকু আমার তৌফিক হবে। আমি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা করবো চা দেওয়ার জন্য যতটুকু করার। একটা আইডিয়া আমরা শুনেন আমার ভাইয়ের পক্ষ থেকে বলছি, চাইতে একটা আইডিয়া আমরা পাইছি 4-5 লাখ টাকা যাবে। তো আশা করি 3-4 লাখ টাকার প্রতি আমার ভাইয়ের সমর্থন থাকবে। আমিন বলেন, আমিন বলেন। আমার আল্লাহ তৌফিক দিত, গোটা নবীগঞ্জ বাহুবলে 20টা ইউনিয়ন, এই 20টা ইউনিয়নের মধ্যে আমার বিভিন্ন প্রতিষ্ঠানে আমার অনুদান করতে হয় নিজের পকেট থেকে। সরকারের পক্ষ থেকে যতটুকু করাম ইনশাল্লাহ এবং আমার পক্ষ থেকে করাম। খালি এই মাদ্রাসা নয়, অন্যান্য মাদ্রাসা আছে, অন্যান্য মহফিলে আমি যাই, এগুলো দেওয়া লাগে। তো ইনশাল্লাহ আমি হুজুরে যেটা বুঝলাম আমি সহযোগিতার হার করাই বিশেষ করে ফরহাদ ভাই যে প্রোগ্রাম করছেন অত্যন্ত সুন্দর লাগছে, আর মায়া লাগছে যে এই ইসলাম মাইন্ডের মানুষ যে আপনারা উপস্থিত সবাই দিয়ে প্রোগ্রামটারে সুন্দরভাবে আপনারা করছেন। যা লাগে আমরা নবীগঞ্জবাসী খুব আনন্দিত, কারণ এইসব প্রোগ্রাম হইলে আমাদের মধ্যে দুর্নীতি, সন্ত্রাস বাইরে থাকে। এই সরকার জোটের সরকার ক্ষমতা হওয়ার পরে আপনারা হইতে পারতেন না, এই জোটের সরকার ক্ষমতা হওয়ার পরই সন্ত্রাস কমছেনি, ক্রমান্বয়ে কমতেছে। তো আপনারা সহযোগিতা করবেন। রেপ আওয়ার পরে দেশের মধ্যে শান্তি আসছে না ভাইয়া, আসছে না ভাইয়া? আপনারা এই সরকারকে সহযোগিতা করতা বেগম খালেদা